student, I am your Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. চলো আজকে গ্রামারের সিরিজ করতে করতে আমরা চলে এসেছি আমাদের পার্ট 10 এ। পার্ট 9 এ আমরা কি শিখেছিলাম? পার্ট 9 এ আমরা পার্টস অফ স্পিচ দেখেছিলাম, তার অ্যাডভার্বটা দেখেছিলাম। আজকে কি দেখবো? পার্টস অফ স্পিচের পরের পার্টটা দেখবো। তো চলো দেরি না করে আমরা পরের পার্টটাই এগিয়ে যাই। তাহলে তার আগে একটু পার্টস অফ স্পিচ বলে দিই। দেখো, পার্টস অফ স্পিচটা তো প্রত্যেকটা ভাগের ক্ষেত্রেই আমি আলাদা আলাদা করে তোমাদেরকে জানাই, কারণ কি পার্টস অফ স্পিচটা আমি তোমাদের কি করি, রিভিশন করিয়ে দিই, যাতে তোমাদের মাথায় আরেকবার জিনিসটা ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, পার্টস অফ স্পিচ কি? একটা স্পিচ, তার বিভিন্ন পার্টগুলো কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ঠিক আছে, তার মধ্যে আমরা কি কি পড়ে নিয়েছিলাম? নাউন, প্রোনাউন, ভার্ব আর অ্যাডভার্ব পড়ে নিয়েছিলাম। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা নিয়ে আলোচনা করব। চলো কি আছে তাহলে। আমাদের দেখো দুটো পার্ট করা আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে এই পার্টটা কি হয়েছে? এই পার্টটা আমার কমপ্লিট। আজকে যেটা করব সেটা হচ্ছে 5। তাহলে অ্যাডজেক্টিভটা আজকে করব। চলো অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, অ্যাড, ভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো দুটোর সামনে কি হচ্ছে? অ্যাড মানে কি? এটা একটা জিনিস যেটা যুক্ত হচ্ছে কিসের সাথে? আমরা অ্যাডভার্ব দেখেছিলাম, সেটা কি করছিল? ভার্বকে মডিফাই করছিল। এইখানে কি করবে? এইখানে একই জিনিস হবে, মডিফাই করবে, ডেসক্রাইব করবে, কিন্তু কাকে? নাউনকে। তাহলে what is adjective? An adjective is a word that describes or modifies a noun or pronoun. তাহলে দেখো, নাউনকে আর প্রোনাউনকে কি করছে? মডিফাই করছে, অ্যাডিং ডিটেল অ্যাবাউট ইটস কোয়ালিটিজ, কোয়ান্টিটিজ, ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ওখানে কি করছিল? ওখানে কোয়েশ্চেন করছিল কিরকম ভাবে হচ্ছিল, কেমন ভাবে হচ্ছিল, কোথায় হচ্ছিল। তাহলে এগুলো দেখেছিলাম। এখানে কি করছে? কোয়ালিটি বলছে, কোয়ান্টিটি বলছে, আর কি বলছে? ক্যারেক্টারিস্টিক বলছে, মানে ওর বৈশিষ্ট্য বলছে, ওর দক্ষতাটা বলছে, আর কি বলছে? আর কি বলছে? কতটা পরিমাণে, লাইক কালার, সাইজ অর ফিলিং। Adjectives typically appear before the noun they describe. দেখো, তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসছে? অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের আগে বসছে। তাহলে বিফোর দ্য নাউন, তাহলে নাউনের আগে বসছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন দেখো হাউস, হাউসটা কি? হাউসটা হচ্ছে আমার নাউন। আর বিগ মানে হচ্ছে হাউসটা কেমন? বড়। তাহলে কি করছে? মডিফাই করছে নাউনকে, তাই বিগটা আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আর আফটার এ লিঙ্কিং ভার্ব, যেমন দ্য হাউস ইজ বিগ, বুঝতে পারলে? তাহলে লিঙ্কিং ভার্বের পরে আসে, তাহলে হাউসটা কেমন? বড়। ক্লিয়ার? এই ডিফারেন্সটা বোঝা গেল? চলো, they make language more specific and interesting with forms for comparison. Example, bigger, biggest. তাহলে কি আমরা অ্যাডভার্বের সময় দেখেছিলাম না, ডিগ্রির ক্ষেত্রেও কি করছিল? মডিফাই করছিল। তো এখানেও সেম দেখো, বিগার আর বিগেস্ট, মানে এটাও কিন্তু একটা ডেসক্রিপশন। ওকে, এন্ড টাইপস লাইক ডেসক্রিপটিভ, কোয়ান্টিটিভ অর পজেসিভ এন্ড গ্রামারলি। মানে কি বলছে দেখো, গ্রামারের ক্ষেত্রে এটা কি এইভাবে হতে পারে। কি ফাংশন? তাহলে দেখো, অ্যাডস ডিটেলস, টেলস ইউ হোয়াট কাইন্ড, যেমন ব্লু কার, হ্যাপি ডগ। তাহলে নাউনটা কি রকম? তাহলে অ্যাকচুয়ালি এত কিছু আমরা যে দেখছি, অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নাউনকে আর প্রোনাউনকে যে মডিফাই করছে, মানে নাউন প্রোনাউনটা কেমন সেটা বোঝাচ্ছে, সেটাই আমার হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। জাস্ট এতটুকুই। ওকে, স্পেসিফাই হাউ মেনি অর হাউ মাচ, মানে কতগুলো, কতটা। ঠিক আছে, যেমন মেনি পিপল 15 কাপকেকস। ওকে, তাহলে দেখো পরিমাণ বোঝাচ্ছে। মডিফাইজ প্রোনাউন, তাহলে প্রোনাউনকে কি করে করছে দেখো। ডেসক্রাইব প্রোনাউন, যেমন শি ইজ টল। দেখো
এটা তো নাউনের পরিবর্তে বসে, প্রোনাউন মানে একটা নামের পরিবর্তে এখানে শি হয়েছে, আর শিটা কেমন, টল মানে লম্বা, তাহলে এটা হচ্ছে নাউন এর জায়গায় প্রোনাউন বসছে আর প্রোনাউনকে মডিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ। ওকে, এবার দেখো প্লেসমেন্ট ইন এ সেন্টেন্স, তাহলে একটা সেন্টেন্সে এর অবস্থান বিফোর নাউন যেটা বললাম, তাহলে দেখো কি বসছে, নাউনের আগে বসছে, বিফোর মানে কি আগে বসবে নাউনের, নাউন বা প্রোনাউনের। তাহলে অ্যাপেলটা কি, আমার অ্যাপেলটা হচ্ছে নাউন, আর কি অ্যাপেলটা কেমন, রেড, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে বা ডেসক্রাইব করছে, নাউনটা কেমন সেটা বলছে, তাই এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর আফটার লিঙ্কিং ভার্ব, যেমন দ্য অ্যাপেল ইজ রেড অর হি সিমস টায়ার্ড, বুঝতে পারলে? তাহলে তাকে টায়ার্ড মনে হচ্ছে, তো এই জিনিসটা মানে সে কেমন, তাকে কেমন মনে হচ্ছে, টায়ার্ড, ঠিক আছে। আর কি অ্যাপেলটা কেমন, অ্যাপেল ইজ রেড। ক্লিয়ার? তাহলে দেখো আমরা অ্যাডজেক্টিভ কেমন ভাবে জানতে পেরে যাই, আমরা কিন্তু অ্যাডভার্ব থেকেই অ্যাডজেক্টিভের ধারণা পেয়ে গিয়েছিলাম অলরেডি। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কিন্তু একই জিনিস, জাস্ট অ্যাডজেক্টিভ কি করছে, নাউন প্রোনাউনকে মডিফাই করছে, আর অ্যাডভার্ব কি করছিল, ভার্ব অ্যাডজেক্টিভ এন্ড অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করছিল, একই। চলো এক্সাম্পলে চলে যাই। কোয়ালিটিস, কোয়ালিটিস মানে কি, ওর কোয়ালিটিটা কেমন, তাহলে কি বিউটিফুল, ফাস্ট, সিলি, রাফ। কোয়ান্টিটি মেনি, ফিউ, 11। কম্প্যারিজন বিগার, স্মলেস্ট, মোর ইন্টারেস্টিং। তাহলে দেখো আমার পড়ানোটা কি তোমাদের ভালো লাগতেও পারে আবার খারাপ লাগতেও পারে, তাহলে আমার পড়ানোটা কেমন, এটা একটা বলছে। তাহলে দেখো ইন্টারেস্টিং, তাহলে স্টাডি ইজ ইন্টারেস্টিং, তাহলে কি স্টাডিটা একটা নাউন আর ইন্টারেস্টিংটা কি অ্যাডজেক্টিভ, কারণ স্টাডিটাকে মডিফাই করছে। তারপরে কি বলছে, দেয়ার আর মেনি পিপল, সেখানে কতজন আছে, তাহলে মানুষজনটা কি নাউন, ঠিক আছে, মেনি মানে অনেকজন, তাহলে কি করছে নাউনকে মডিফাই করছে, সেখানে কি বলছে, তাহলে ওটা অ্যাডজেক্টিভ। কোয়ালিটিস ক্ষেত্রে the girl is beautiful, এটা একটা লিখতে পারি, আরেকটা কি লিখতে পারি, there is a beautiful girl। তাহলে দেখো the girl is beautiful, মেয়েটি হয় সুন্দর, আর কি সেখানে একটি সুন্দরী মেয়ে আছে। তাহলে দেখো দুটোই কি বলছে, একটা বিফোর নাউন বলছে আর একটা কি লিঙ্কিং ভার্বের পরে বসছে, তাহলে দুটোই কি করছে, দুটোই কিন্তু গার্লকে মডিফাই করছে, মানে গার্লটা কেমন সেটা বোঝাচ্ছে, তাই কিন্তু এটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে যখন সেটা নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝাবে, শুধুই যে ভালো দিক বোঝাবে তা না, খারাপ দিকগুলোও যখন বোঝাবে সেগুলোকেই আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলবো। ক্লিয়ার? চলো তাহলে দেখো আমাদের অ্যাডজেক্টিভটা কত সহজে আমরা বুঝে নিলাম, তাই না? তাহলে অ্যাডজেক্টিভটা কি দেখলাম আমরা, অ্যাডজেক্টিভে দেখলাম কি, অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটা কি করছে, নাউন প্রোনাউনকে মডিফাই করছে। কি রকম ভাবে মডিফাই করছে, কোয়ালিটি ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ বা ক্যারেক্টারিস্টিক ওয়াইজ, ঠিক আছে। তার মানে কি অবস্থা বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, তারপরে কি পরিমাণ বোঝাতে পারে। তাহলে আমরা অ্যাডভার্বে যেমন দেখছিলাম ওর ফ্রিকোয়েন্সি, ম্যানার, প্লেস এটসেট্রা বোঝাচ্ছিল, এখানে কোয়ালিটি, কোয়ান্টিটি, ক্যারেক্টারিস্টিক এটসেট্রা বোঝাবে। জাস্ট কি হয়ে যাবে, মডিফাইটা আমাদের যেটা ভার্বকে করছিল বা অ্যাডজেক্টিভকে করছিল বা অ্যাডভার্বকে করছিল, সেটাই এখানে কি করছে, নাউন বা প্রোনাউনকে করছে। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুটোই আমাদের মডিফায়ার, একটা হচ্ছে নাউন প্রোনাউনের যেটাকে আমরা আজকে অ্যাডজেক্টিভ হিসাবে শিখলাম,
আর আগে আমরা যেটা শিখেছিলাম সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করছিল। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে কোনো ধারণা আর থাকবে না। আশা করছি সবটা বুঝতে পেরেছো। দেখো অ্যাডজেক্টিভের কিন্তু আলাদা ডিটেলস একটা ভাগের ক্লাস আছে, অ্যাডজেক্টিভ কত প্রকার হয় সেই নিয়ে তোমাদের যদি ভিডিও লেগে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমি দেখছি যদি খুব তাড়াতাড়ি আনা যায় আমি ওই ভিডিওটাও আনবো তোমাদের জন্য। আর আজকে আমার ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ।